সামনে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এই যে দেখতে পাচ্ছেন, একদম কঠিন। এক গাড়ি আরেক গাড়ির উপর দিয়ে উঠিয়ে দিচ্ছে, এই যে কঠিন অবস্থা আর কি, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন ফ্লাইওভারের উপরে রিক্সা, তাহলে এই রিক্সাটা কি ফ্লাইওভারে ওটা ঠিক হয়েছে আর কি। বলতে বলতে চলে আসলাম গাজীপুর চৌরাস্তায়। দেখতে পারতেছেন আমরা এখন আছি গাজীপুর চৌরাস্তায়। অসাধারণ একটি সাইকেল, আগে ছোটকালে এইসব সাইকেল দেখা যাইতো আর কি। আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে সব থেকে বড় বাঁশের বাজার আর কি। যদি বাঁশ খেতে চান তাহলে এই বাজারে চলে আইসেন, বা যদি খুব বেশি বাঁশ লাগে আর কি, অনেক বাঁশ লাগে, তাহলে চলে আসবেন এই বাজারটাই। এই দিক দিয়ে আগে প্রচুর বাঁশের বাগান ছিল আমি যতটুকু জানি আর কি, মানে শোনা কথা আর কি, মানুষের লোকমুখে শোনা কথা যে বাঁশতল বাজার আর কি, বাঁশ ছিল চারপাশদের কারণে এটার নাম হয়েছে বাঁশতল বাজার। এই দেখতে পারতেছেন চলে আসলাম আর কি তক্তাচালা বাজারে, যে প্রচুর তক্তা দেখা যাচ্ছে আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি আর কি ঢাকা। আমি 3 দিনের মতো ছিলাম বাড়িতে আর কি, এখন ঢাকা চলে যাচ্ছি। এখন আছি আমি নলোয়া থেকে একটু সামনে আর কি। এটা হইলো নলোয়া গুড়াইয়ের রুট আর কি, মানে সখীপুর থেকে যে রুটটা আসছে আর কি মেন রোডে আপনার ঢাকার দিকে যাওয়ার জন্য, নলোয়ার উপর দিয়ে সেই রুটটা। এখন দেখি কতক্ষণ লাগে, কেমনে কি রাস্তা কি করবো, ইনশাল্লাহ তোমাদের দেখাবো। এই সে ইফতারের আগে যেতে পারি নাকি আর কি, চলে যাচ্ছি আর কি। আর এইটা হইলো আপনার মোটামুটি আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে সব থেকে বড় বাঁশের বাজার আর কি। যদি বাঁশ খেতে চান তাহলে এই বাজারে চলে আইসেন, বা যদি খুব বেশি বাঁশ লাগে আর কি, অনেক বাঁশ লাগে, তাহলে চলে আসবেন এই বাজারটাই। এই বাজারটায় মোটামুটি আমাদের পাহাড়ি এলাকা তো, মানে সব বাঁশ এইখানে আপনার বিক্রি করা হয়, মানে যত বাঁশ আছে আপনার পাহাড়ের মোটামুটি। এই দেখতে পারতেছেন চলে আসলাম আর কি তক্তাচালা বাজারে, যে প্রচুর তক্তা দেখা যাচ্ছে আর কি। এইটার নাম আগে থেকে তক্তাচালা বাজার আর কি, কারণ এইদিকে প্রচুর আপনার এই গাছপালা তো, এর কারণে এগুলো তক্তা বেশি পাওয়া যায়। এবং কি এখন বর্তমানে ফার্নিচারের জন্য আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে সব থেকে বিখ্যাত জায়গা এটা, কারণ এখানে এই যে দেখতে পারতেছেন সকল প্রকার ফার্নিচার পাওয়া যায়। মোটামুটি আপনার সোফা, তারপরে ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সব মানে একটু যে যা যা লাগে এই যে দেখতে পারতেছেন কিনে নিয়ে যাচ্ছে ওনারা, মানে পরিবারের জন্য এই যে সবাই নিয়ে যাচ্ছে আর কি। সবাই এখান থেকে কেনে আর কি, সব থেকে কম দামে আর কি পাওয়া যায় এখানকার তক্তাচালা বাজারে। আপনি যদি ফার্নিচার কিনতে আসেন সব থেকে কম দামে পাবেন আর কি, ফার্নিচার, চেয়ার, টেবিল, তারপর খাট, এ টু জেড, মানে যা যা লাগে আর কি। পাহাড়ি এলাকা এর কারণেও আবার আপনার তক্তার সংখ্যা বেশি। আবার ওনারা নাকি আমি শুনছি মানে বগুড়া থেকে মাল আনে আর কি, আমার জানা মতে আর কি, শিওর মানে ওনারা বলছে আর কি। এটা কথা সত্য নাকি মিথ্যা এটা জানি না, বাট আমিও এখান থেকে কিছু জিনিস কিনছিলাম, ওই সময় জিজ্ঞাসিলাম, ওনারা বলছিল যে এগুলা ওনারা বগুড়া থেকে আনে, বগুড়া থেকে আনার পর এখানে এসে প্রক্রিয়াজাত করে আর কি, ওই রংটং করে। সত্যি কথা বলতে পাহাড়ি রাস্তাগুলা সত্যি অসাধারণ হয়, কারণ দেখতে পারতেছেন দুই পাশে কত সুন্দর সুন্দর গাছ, মানে নানান প্রকার গাছ, আবার পাশে সুন্দর সবুজ প্রকৃতি, মানে একদম অনেক সুন্দর লাগে আর কি। পাহাড়ি এলাকা আমার ফুফুর বাড়ি পাহাড়ে, মানে অনেক নিকট আত্মীয় আছে, তাদের বাড়ি পাহাড়ে। মানে আমার খুব পাহাড় এলাকাটা সত্যি ভালো লাগে, কারণ এত গাছ, মানে প্রকৃতির মাঝে ঘিরে থাকা পাহাড়ি এলাকা, এই কারণে আমার আরও বেশি ভালো লাগে। আমাদের গ্রামও ভালো, আমাদের গ্রামকে বলা হয় ভর এলাকা আর কি। আর এই লাল মাটির পাহাড়গুলাকে মানে ওটা পাহাড় বলা হয় আর কি, মানে আমাদের টাঙ্গাইলের ভাষা বইরা আর হইলো পাহাইরা, মানে দুইটা এটা প্রচলিত কথা আর কি, গ্রামীণ কথা, একজন আরেকজনকে বলে মানে একটু টুল করা হয়, ওই হিসাবে আর কি বলা হয়। কিন্তু পাহাড়ি রাস্তাগুলো মানে সত্যি অসাধারণ। আর দ্বিতীয়ত এই রাস্তাটা তো সব থেকে বেস্ট, আমার খুব ভালো লাগে এই রাস্তাটা, কারণ এই রাস্তায় আমি মাঝে মাঝে যাই আসি চলাফেরা করি। বাট আজকে ঢাকা যাচ্ছে এই দিক দিয়ে অনেক দিন পর, আগে ঢাকা থেকে আসতে সময় এই দিক দিয়ে আসছি ঈদের আগে, কারণ টাঙ্গাইল পর্যন্ত যাইতে অনেক টাকা খরচ হয়ে যাইতো, এই কারণে ঘোড়ায় নেমে আমি এই দিক দিয়ে এসে পড়তাম। মানে এই সময় বাইক নিয়ে চলাফেরা করতাম না, ওই সময় আমি হাইটা মানে চলাফেরা করতাম অন্যভাবে আর কি, হাঁটা চলাফেরা করতাম ওই বাসে, আপনার অন্য কিছুতে।
দেখা যাক কতক্ষণ লাগে আজকে ইনশাল্লাহ। বলতে চলে আসলাম বাসতল বাজারে। দেখতে পারতেছেন এটা হলো বাসতল বাজার, আর এটা হলো বাসতল কলেজ আর কি। এখানে আমি আগে আসছি, এখন আসা হয় না। এটা হলো সেই বিখ্যাত পুরাতন বাসতল কলেজ, আর এটা হলো সেই বাসতল বাজার। মানে এখানে আগে প্রচুর বাস থাকতো আর কি, এবং কি বাস পাওয়া যাইতো। এই কারণে এটার নামকরণ করা হয়েছে বাসতল আর কি। বাসতল মানে এই দিক দিয়ে আগে প্রচুর বাঁশের বাগান ছিল, আমি যতটুকু জানি আর কি। মানে শোনা কথা আর কি, মানুষের লোকমুখে শোনা কথা যে বাসতল বাজার আর কি, বাস ছিল চারপাশদের কারণে এটার নাম হয়েছে বাসতল বাজার। কিন্তু আমাদের দেশের বাজারঘাট এবং কি এলাকার নামগুলো সত্যি অসাধারণ। মানে সব মিলেমিশে রাখা হয়েছে প্রকৃতির সাথে। যেমন বাঁশ, এটাও একটা প্রাকৃতিক জিনিস, এটা সবাই খেতে পারে না এবং কি সবার সাধ্যও নাই খাওয়ার। এটা হইলো অমায়িক একটি জিনিস বাঁশ, যে খায় শুধু সেই জানে। ইনশাল্লাহ সামনে দেখা হচ্ছে, মেইন রোডে গিয়ে দেখা করব আবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই দেখতে পাচ্ছেন আটোভাঙ্গা ব্রিজ আর কি। এখানে এখনো টুল উঠানো হয়, এই দেখা যাচ্ছে দু একজন লোক দাঁড়িয়ে রয়েছে। এটা তো কত বছর আগে হয়েছে, এটা মানে কল্পনা করতে পারবেন না যে 15-20 বছর হয়ে গেছে ব্রিজ হয়েছে। এখনও যদি এটা টুল উঠানো হয়, এটা কোনো সরকারিভাবে কোনো টুলের জন্য আবেদন করা হয় নাই আমার জানা মতে। এলাকার যে কিছু লোকজন থাকে ওনারাই মনে করলেন এটা ডাক উঠায় আর কি, ডাক উঠিয়ে একজনের নাই ওই আর কি বছরে টোল উঠায় এই সেই। মানে এটা জাস্ট একটা সিন্ডিকেট আর কি, বুঝতে পারছেন, আর কিচ্ছু না। মানে এই সিন্ডিকেটটা চালায় এই এলাকার আশেপাশের মানুষই আর কি, বাইরের মানুষ না। এই এলাকার মানুষগুলো এই সিন্ডিকেট চালাচ্ছে, এর কারণে আজকে এই অবস্থা আর কি। দেশ তো এমনিতে ঠিক হইতেছে, বাট ডক্টর ইউনূস সাহেব অনেক সুন্দর কাজ করতেছে, কিন্তু দেশের মানুষ ভালো না, বুঝতে পারছেন। এটা হলো বড় সমস্যা। যে পর্যন্ত আমরা ভালো না হইতে পারবো, ওই পর্যন্ত জীবন উন্নত হইব না, বুঝলেন না। যে পর্যন্ত ওই গোলামি না ছাড়তে পারবেন মানুষের, ওই পর্যন্ত দেশের ভালো চাই লাভ নাই। সেজন্য একজন আরেকজনের চামচামি করবেন, এক নেতা আসবো তার লিগে আপনার জীবন দিয়ে দিবেন, এই গামছা দিয়া সিয়ার মুচ্ছা দিবেন, এই সেই। এইটা যে পর্যন্ত আমাদের বাঙালি না ছাড়তে পারবো, ওই পর্যন্ত আমাদের বাঙালি ভালো হইব না বা বাংলাদেশ উন্নত হইব না, এটা কনফার্ম থাকেন, বুঝতে পারছেন। মানুষের চামচামি বাদ দিয়ে ভালো হয়ে যান সবাই। এখানে কোনো রাজনীতিক বড় কথা না, মানুষ হইল মানুষের জন্য, এটা সব থেকে বড় সত্য। এটা মেনে চলতে হবে এবং কি দেশকে উন্নয়নের অন্তিম শিখরে নিয়ে যেতে হবে আমাদের ইনশাল্লাহ। বলতে বলতে চলে আসলাম আর কি গুড়াই। এই দেখতে পারতেছেন এটা সেই বিখ্যাত গুড়াই বাজার আর কি। গুড়াই অনেক একটি নামকরা এলাকা, কারণ এইদিকে আপনার গার্মেন্টস সেক্টরের মোটামুটি অনেক কিছু পাওয়া যায়, মানে প্রচুর গার্মেন্টস এদিকে, মানে অনেক বেশি। গাজীপুরের পরে আর কি, নারায়ণগঞ্জের পরে গুড়াই এলো সব থেকে বেশি গার্মেন্টস আর কি। বলতে বলতে চলে আসলাম ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। দেখতেই পারতেছেন গাড়ি চালাচ্ছি আর কি হাইওয়ের ভিতরে। এটা হইলো আপনার ঢাকা থেকে চান্দরা কি বলি, মানে টাঙ্গাইল থেকে আর কি চান্দরা যে রুটটা আর কি গুড়াইয়ের পরে, সেখানে আসছি। দেখি আর কতক্ষণ লাগে ঢাকা যাইতে। বাসায় যেয়ে ইফতার করবো ইনশাল্লাহ। সাথে থাকবেন আমাদের, কী কী করতেছি রাস্তায় দেখাবো আজকে। এই দেখতে পারতেছেন একটা গাড়ি, এটা কিসের গাড়ি ঠিক বুঝতে পারতেছি না। আবার উপরে কি একটা যেন রাখছে। এই ডায়মন্ড নিয়ে পাল্লা ধরতে যাইতেছে আমার লাগে, বাট আমি তো পাল্লা পড়লে কম খেলি, নাহলে তোমার সাথে ধরতাম। পাল্লা কি মানে রেস খেলি না আমি, রেস খেললে তোমার ধরতাম, রেস দেখাইতাম কীভাবে রেস খেলতে হয়। রেস পারি বাট খেলি না আমি। এই জন্য রুট গার্ডে, ঢাকার রুট গার্ডে রেস খেলা ভালো না একদমই, কারণ আছে ঢাকা সেফ না। হাইওয়ে রুটে, এটাও হাইওয়ে রুট, বাট এখানে প্রচুর গাড়ি, এইসব রুটে রেস খেলা যাবে না। 1 to 1 আসতে হবে এবং কি রুটটা হতে হবে একটু ঢাকার বাইরে, বা 300 ফিট হলে চলবে, নাহলে মাওয়া রুট হলেও চলবে, ঢাকার বাইরে হতে হবে। ঢাকার ভেতরে রেস করা যাবে না, কারণ এটা প্রচুর রিস্ক হয়ে যায়, লাইফ রিস্ক হয়ে যায়। সত্যি এই ফ্লাইওভারটা অসাধারণ সুন্দর, কারণ এই ফ্লাইওভারটা অনেক লম্বা এবং কি
মোটামুটি ফ্লাইওভারের যে স্টাইলটা করা হয়েছে, দুই পাশে সুন্দর দেওয়া হয়েছে, মানে সব মিলিয়ে ফ্লাইওভারটা আমার অনেক ভালো লাগে। এদিক দিয়ে আমি অনেকবার আসছি, মোটামুটি অনেকবার আর কি, হিসাবের বাইরে, মানে হিসাব নাই কতবার আসছি। যে সত্যি আমার ফ্লাইওভারটা ভালো লাগে, কারণ দুই পাশে বড় বড় বিল্ডিং এবং কি রাস্তার পাশেও ফ্লাইওভারটা অনেক বড় দেখতে পাচ্ছেন। মোটামুটি 3টা গাড়ি একসাথে যাওয়া যাবে, মানে অনেক বড় করছে ফ্লাইওভারটা। অন্য সব ফ্লাইওভার আমি দেখছি, বাট এটার মতো না, এত বড় না, প্রস্থ মানে এত বেশি না, দৈর্ঘ্যপ্রস্থ অনেক বেশি এটার। এর কারণে ফ্লাইওভারটা আমার ভালো লাগে। এবং কি গাজীপুরের মধ্যে, গাজীপুর কি এটা আপনার পড়ছে মনে হয় কাইলাকুর, সামনে হলো গাজীপুর আর কি। কাইলাকুরের মধ্যে এটা সব থেকে বড় ফ্লাইওভার আর কি আমার জানার মধ্যে। তো ফ্লাইওভারটা সত্যি অসাধারণ। এই যে আমাদের টাঙ্গাইলের নিরালা সুপার দেখা যাচ্ছে, এটা হলো নিরালা সুপার, আমাদের টাঙ্গাইলের মোটামুটি সব থেকে ভালো বাস আর কি, নন এসিতে সব থেকে ওরা টানে বেশি এবং কি সার্ভিস অনেক ভালো। ভাড়া মনে হয় 280 না, আমি তো লাস্ট গেছিলাম 260 টাকা দিয়া, এখন মনে হয় আরও বাড়ছে। আর ঈদ সিজনে তো ওরা ডাবল ভাড়া রাখে। ওরে সালা, এটা কি বাইক ভাই, অসাম একটি বাইক। ভাইজান খুব মুড নিয়ে চালাচ্ছে, দেখতেই পারতেছেন। দেখি চলে আসছি প্রায় আপনার গাজীপুরের কাছাকাছি, আর বেশি দূর নাই মনে হচ্ছে। দেখি আর কতক্ষণ লাগে যাইতে। পিছনে কি জানি প্লাস্টিকে প্যান করতেছে, আরে ও প্রচুর ব্যথা লাগছে রে। দেখছেন এই ইটের বালু, মানে বালুর বাড়ি খাইলেও শরীরে ব্যথা লাগে, এটা কিন্তু বালুর বাড়ি রাখছে আমার শরীরে। আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, বাট আমি দেখতেও পাচ্ছি, ফিলও করতে পারছি আর কি। এই প্লাস্টিকে এরকম করতেছে কেন বুঝতেছি না, প্লাস্টিকে মনে হইতেছে আমার আগে যেতে চাইতেছে। আগে যাইতে দিল না, করার এদের সাথে ট্রাক পাসের সাথে লাগতে যাওয়া যাবে না, সম্ভব না। সেই জন্য আমাদের টাঙ্গাইলের নিরালা সুপার আগে যাইতে পারতাম, বাট রিস্ক নেওয়ার দরকার মনে করি না আমি। মানে বাইক রাইড যত সেভ করা যায় তত ভালো আর কি, সেফ রাইড করা ভালো। এই প্লাস্টিক দেখেন কেমন করে ওরা, ওদের প্রচুর তাড়াতাড়ি, মানে প্রচুর। দুইটা রেস খেলতেছে আর কি ওরা দুইজনে, এইটা আর ওইটা। এই তো এই প্রথম থেকে আমার লোক রেস খেলতেছে। বলতে বলতে চলে আসলাম গাজীপুর চৌরাস্তায়। দেখতে পারতেছেন আমরা এখন আছি গাজীপুর চৌরাস্তায়। প্রচুর গাড়ি ঘোড়া কম আর কি আজকে, মোটামুটি ঈদের বাজার অনুযায়ী গাজীপুর গাড়ি ঘোড়া কমই দেখা যাচ্ছে আর কি, তেমন একটা জ্যামজম নাই, কোনোই নাই। দেখা যাক কতক্ষণ লাগে। মোটামুটি তো আইসা পড়লাম গাজীপুর, এখন যাইতে হবে আর কি আমাদের বাংলা মোটর আমার বাসা। কারণ এয়ারপোর্ট হয়ে মোহাম্মদপুর না তো আপনার মহাখালী হয়ে যেতে হবে, মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে আর কি, মহাখালী বাস স্ট্যান্ড যেতে হবে না, আর আগে এদিকে বিজয় সরণি হয়ে চলে যাব। দেখি কতক্ষণ লাগে। এই যে শুরু হয়ে গেছে ঢাকার জ্যাম আর কি, ঢাকা বিরক্তকর জ্যাম, ফালতু। এটা এই যে শুরু হয়ে গেছে অলরেডি, মানে এই জ্যামের কারণে একদম কিচ্ছু ভালো লাগে না, এবারে অস্বাভাবিক খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে আর কি। এই ঢাকার জ্যামটা যেদিন শেষ হয়ে যাব সেদিন থেকে ঢাকা শহর ঘুরতে থাকতে সব কিছু ভালো লাগবো আর কি, থাইকে মজা পাওয়া যাবো। মহিলাই তো উপরে পড়াই দিছিল বমি কইরা, ভাগ্য ভালো বাঁচাইছে আল্লাহ। বাইক চালালে একটাই সমস্যা, নানান ধরনের জিনিস ফেস করতে হয় বাইকার গো। ফ্লাইওভারটায় উঠতে পারলে সব থেকে বেটার হইতো। দুইটা তেল ভরছি, তেল নাই, লাভ পারতেছে দেখাইতেছে। ফ্লাইওভারে তো উঠতে পারবো না যতটুকু দেখা যাইতেছে। এদিক দিয়ে একটু কাটা থাকলে কি হইতো বুঝলাম না, একটু তাহলে কাটা কোটা রাখবো না, সব দিকে জানি
গাড়ি ঢুকতে পারতে, যে এইদিকে বামে ডাইনে গাড়ি ঢুকতে পারলে তো জ্যাম জোট এত থাকতো না। ওরে সাইকেলটা জোস, সত্যি অসাধারণ একটি সাইকেল। আগে ছোটকালে এইসব সাইকেল দেখা যাইতো আর কি, এখন অনেকদিন পর দেখলাম আর কি সাইকেলটা। দেখতেছেন মানুষ কিভাবে গাড়ি চালায়, হেলমেট নাই, কিচ্ছু নাই, কিন্তু সাইকেলটা সত্যি অসাধারণ লাগলো আমার। কারণ সাইকেলের কি ডিজাইন করছে হাতের মধ্যে, এই যে দেখতে পারতেছেন কত সুন্দর ডিজাইন আর কি। উনি মনে হয় এটাতে কিছু বিক্রি করে আর কি, মনে হচ্ছে আর কি। কারণ ওনার পিছনে জিনিস রাখার জায়গা, সামনে জিনিস রাখার জায়গা, এই কারণে আর কি বোঝা গেল। সাইকেলটা সত্যি অসাধারণ সুন্দর, ভালো লাগছে সাইকেলটা, ভাইয়ের সাইকেল। এক হাত চালাবার যায়, দুই হাতে চালাবার যায়, পিছন দিকে তাকায়, বুঝলাম না ব্যাপারটা। প্রচুর জ্যাম, এর কারণে সাভারতে যাইতে চাইছিলাম, কিন্তু তালে তালে হঠাৎ করে ফ্লাইওভার উঠে গেছি, মানে মনেই নাই যে আমি গাজীপুর যাবো না। পরে মনে আইছে দেখে ফ্লাইওভার ওঠার পর যে গাজীপুর চলে আইছি। এই যে এই জ্যামগুলো ঠেলার লাগতো না আমার আর কষ্ট করে, তো এখন যে জ্যামগুলো ঠেলতেছে আর কি, তাই কিছু করার নাই, কপালে ছিল। আইসা বললাম মোটামুটি আর বেশি এদিকে ঢুকতে পারতাম। এই মিয়া কি গাড়ি চালান ফালতু চুদা। রমজান মাসে বকা দিতে ইচ্ছা করে না। হ্যাঁ দেখলেন কিভাবে আইছে গাড়ির সামনে, এই কাজটাকে ঠিক করছে। মানে আমার হিসাব বাদ দেন, লাগলে তো হ্যাঁ ব্যথা পাইতো বেশি। আমি নয় ব্রেক ধরে একটা সিস্টেম করতাম, কিন্তু যদি হেল লাগতো হয়তো উল্টে গেতো, পড়ে গেত, আমিও পড়তাম না তা না। থাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, সে আলহামদুলিল্লাহ। আইলাম তো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখি আর কতক্ষণ লাগে। আম্মুরে বাসায় এসে আম্মুরে ফোন দিতে হইব, বাসায় যাই আর কি। আমার ইঞ্জিনটা প্রচুর হিট হয় গাড়ির, বুঝলাম না জিনিসটা এটা কিসের জন্য, যে আমার পায়েও হিট লাগতেছে, মানে এত হিট হয়। এই যে দেখেন ফ্লাইওভারের উপরে রিক্সা, তাহলে এই রিক্সাটা কি ফ্লাইওভারে ওটা ঠিক হয়েছে আর কি। এই যে রিক্সা, এই মনে হয় ফ্লাইওভারের উপর যাচ্ছে, ওর কোনো টেনশনও নাই, কোনো প্যারাও নাই, মানে রিল্যাক্সে যাচ্ছে। এইগুলার জন্য ওদের জন্যই তো মনে করলেন এই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, জ্যাম ট্যাম নানান কিছু বাজে, মানে এইসব হয়। এই গাড়িটা কোন হিসাবে আপনি ফ্লাইওভারে উঠে, ওই যদি অর্ধেক রাস্তায় এসে ওর গাড়ি না চলতো, এরকম হয়তো নানান সমস্যা হতে পারতো না। ওর জন্য তো আরও 10 জনের সমস্যা হবে, এটা বুঝে না বাঙালি, একটু সমস্যা আছে আর কি, মানে নিজের সুবিধা নিজেরাই বুঝে না। দেখা যাক কতক্ষণ লাগে, দেখি আর কি, চাইতে থাকি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ডান সাইডে যেতে হবে, বোঝা গেছে। পুলিশের তৎপরতা ঢাকা দেখি আগের থেকে অনেক বেশি হয়েছে, বাড়ছে আর কি, তো ভালো। যেভাবে ডাকাতি, ছিনতাই, মার্ডার হচ্ছে, পুলিশের তৎপরতা না বাড়লে চলতেছে না আর কি। শুধু ঢাকা শহর না, মোটামুটি সারা বাংলাদেশেই। কালকেও আপনার আমার 2বার আর্মি ধরছিল, মানে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে ওনারা, সবাইকে একদম জনাজত কেস দিয়ে দিচ্ছে মামলা আর কি। আমার মামলা দেয় নাই, আমি আবার একটি ছোটোখাটো সাংবাদিকতার জব করি, এর কারণে আর কি মামলাটা আমরা কম খাই। এই যে ঢাকা শহরের বাইকের মজা এইটাই, এই দেখতে পারতেছেন সব গাড়ি মোটামুটি থাইমা রয়েছে, কিন্তু আমরা মোটামুটি এই যে দেখেন, এই যে বাম লেন দিয়ে আস্তে আস্তে ইনশাল্লাহ চলে যাব সবার আগে। এটাই হলো ঢাকায় বাইকের মজা, এটা
যারা বাইকার একমাত্র তারা এই ফিলটা নিতে পারে, অন্য কেউ পাবে না আর কি। বুঝতে হবে কিছু সিচুয়েশন আছে, আবার ডিসিশনও আছে। যেমন বাইকাররা সব দিক দিয়ে চলাফেরা করতে পারে, কিন্তু অন্য সব গাড়ি কিন্তু সব দিক দিয়ে যাইতে পারবো না। যেমন একটু বড় গাড়ি, 4 চাক্কার গাড়ি, অন্য গাড়ি। এখন আমরা আছি গাজীপুর ফ্লাইওভারে। দেখতে পাচ্ছেন এটা হলো সেই গাজীপুর ফ্লাইওভার। ফ্লাইওভারটায় মোটামুটি 3টা লেন, 1টা 2টা 3টা। ফ্লাইওভারটা সত্যি অসাধারণ সুন্দর আর কি। এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলা কমপ্লিট হয়ে গেলে মাঝখানের লেনটা এটা হবো সরকারি বাসের লেন আর কি। মানে সরকারি বাস চলবে শুধু, অন্য কোনো গাড়ি চলবে না এই লেন দিয়ে। পিছনে একটা গাড়ি আছে, ওই প্লাস্টিকে ব্যান করতেছে। এই যে প্লাস্টিক বারবার হয়রান দিচ্ছে, বুঝতেছি না ব্যাপার কি। প্লাস্টিক তো গাড়ি তো আমিও টানতে পারি। কিরে ভাই, ওরা মারামারি শুরু করছে কেন? কি শুরু করলো না? ওই একজন আরেকজন চাপাচাপি শুরু করে দিছে, এটা তো ঠিক না। প্রাইভেট কারটা সামনে এসে বাসে চাপ দিছে আর কি, ব্রেক দিছে সামনে এসে। ঢাকা শহরে এটা স্বাভাবিক, এই অ্যাভেলেবেল দেখা যায় রাস্তাঘাট এগুলা। মানুষের রক্ত গরম তো বেশি। আর ঢাকায় দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম জট, চিল্লাচিল্লি পর মধ্যে সবার মাথায় হয়ে থাকে গরম, মানে অটোমেটিক গরম হয়ে থাকে। এটা অস্বাভাবিক কিছু না, অটোমেটিক আর কি। গরম করতে হয় না, অটোমেটিক গরম হয়ে থাকেই। এর কারণ হলো বড় সমস্যাটা বেশি হয় আর কি। না হইলে এত সমস্যা হওয়ার কথা না। এখানে কি যেন একটা করতেছে, বুঝতেছি না। ফ্রি খাবার দিচ্ছে নাকি? ও না, জুতার দোকান। এই যে একটা গাড়ি এই রুট ব্লক করে রুল্লু করে দিচ্ছে, মানে এর কারণে ওরা মের খায়, মানে মাঝে মাঝে মার খায়। দেখতে পাচ্ছেন পাগলায় কি চিবাতে গেল রে, একবারে অস্বাভাবিক চিবাতে গেছে ভাই। কঠিন চালক, রিল্যাক্সে যান ভাই। আগে জয় গেল ওই একদম 100% রিক্সে গেছে, যেভাবে গেছে তারা আপনাদের দেখাতে পারি নাই, কিন্তু আমি দেখছি আর কি প্রচুর রিক্সে গেছে। এত রিক্সে গাড়ি চালানো উচিত হয় না কোনো সময়। গাড়ি সবসময় দেখে শুনে চালানো উচিত, কিন্তু রিক্স নিতে গেলে আবার ফিক্স হয়ে যাবেন, এই যে ঝামেলা আছে। বেশি রিক্সে গাড়ি চালানো ভালো না, একটু সেভে চালানোই ভালো যতটুকু সম্ভব, কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, সেটা মেনে চলতে হবে সব সময়। দেখি উত্তর আসি আর কি। এখন সামনে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এই যে দেখতে পাচ্ছেন, একদম কঠিন। এক গাড়ি আরেক গাড়ির উপর দিয়ে উঠিয়ে দিচ্ছে, এই যে কঠিন অবস্থা আর কি। দেখতে পাচ্ছেন এটা মনে হয় যে গাড়ি টেনে নিতেছে আর কি, একেবারে পুরো কঠিন অবস্থা। সবাই সেফ গাড়ি চালাবেন, ইনশাল্লাহ ট্রাই করবেন সব সময়। দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের সামনে কত জ্যাম, খেলার জ্যাম রে। এই ঢাকা শহর যদি জ্যামটা না থাকলো তাহলে যে কি ভালো লাগতো, এটা কল্পনায় মানে ভাষায় প্রকাশ করতে পারবেন না। যে জ্যামটা না থাকতো কি হইতো, ঢাকা শহর কত সুন্দর ভালো লাগতো আর কি। সত্যিই এই জ্যামটা যে কবে শেষ হবে ঢাকা শহরের মনে হচ্ছে না শেষ হবে, কারণ যেভাবে মানুষ বাড়তেছে ঢাকা শহর, মনে করলেন
ওই ছোটো জায়গায় মনে হয় 4-5 কোটি মানুষ থাকে, মানে এই ছোট্ট এরিয়া এই ঢাকার ভিতরেই। ভাবেন মানে কতগুলো মানুষ, হিসাবের বাইরে আর কি। বলতে বলতে বনানীর কাছাকাছি চলে আসছি প্রায়, আর বেশি দূর নাই আর কি। সামনেই বনানী ফ্লাইওভার, এখানে সবাই দেখি ইউটার্ন নিচ্ছে, এই কারণে একটু জ্যামের ভাইব আসছে। আইসা পড়ছি প্রায়, বেশি দেরি নাই। সবাই রেস খেলতেছে মোটামুটি, ইফতার টাইম, বেশি দেরি নাই আর, এর কারণে আর কি সবাই সবার মতো চালাচ্ছে। এই যে আমাদের প্রাণপ্রিয় আর্মিদের গাড়ি, আর্মি ভাইদের। তো আর্মি ভাইরা তো কঠিন অবস্থায় আছে। কি কত সিসি? 250 সিসি? তাহলে তো মনে হয় 250 সিসি, মনে হচ্ছে 250 সিসি। হ্যাঁ 250 সিসি। স্যার এনএস এটা ভালো করছে, খারাপ করে নাই। শব্দটা অনেক সুন্দর করছে, শব্দটা আমার ভালো লাগছে। আবার মোটামুটি স্পিডও অনেক বেশি, 250 সিসি গাড়ি বলে কথা, একটু বেশি থাকার কথাই, অস্বাভাবিক কিছু না। আমাদেরটা হলো 160 আর এটা হলো 250, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট। আমি কাছাকাছি এসে পড়ছি প্রায়, এখন আছি আপনার স্টেডিয়াম রোড, এই যে আর্মি স্টেডিয়াম এটা আর কি। সামনে বনানী, এইখানে সারা জীবনে জ্যাম পাই। এই যে নৌবাহিনী সদর দপ্তর, এটা ওই যে হাফ টিকিটটা টাকা উঠাইতেছে। ঈদের সামনে আইলে অগো উৎপাত বাইরা যায়। এই যে একটা বেশিরভাগই পোলা, মেয়ে মানুষের সংখ্যা খুব কম, মানে জাস্ট সাইজা নিয়ে ওরা এই কাজটা করে, মায়া সাজে ছেলেরাই। কাইটটা তো বাস্তা ফিরুল্লাহ, রোজা রাখছি তাই উল্টা পাল্টা কিছু না বলাই বেটার হবে। বুঝলাম না, এই দিক দিয়ে আসতে চাইছিলাম না, এই কারণেই। দেখতে পাচ্ছেন জ্যাম, প্রচুর জ্যাম। বলতে বলতে বাসার আশেপাশে চলে আসলাম। বলতে বলতে মোটামুটি চলে আসছি বাসার কাছাকাছি, আর 1/2 কিলোমিটারের মতো আছে আমার বাসা দূর। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো আরও সামনে। আজকে ঢাকা আসলাম কেবল, ইনশাল্লাহ সামনে থেকে কিছু নতুন ভিডিও করার প্রোগ্রামিং আছে, লালবাগ কেল্লা এবং কি অনেক জায়গায় যাবো ইনশাল্লাহ, দেখি। ইনশাল্লাহ আজকের ভিডিও এখনকার মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।